12 বছর নির্বাসনে থাকার সময় পাণ্ডবেরা নাকি কটাসরাজ এই স্থানেই বাস করতেন। এই কাহিনীর সঙ্গে আমরা অল্প বিস্তর অনেকেই হয়তো পরিচিত। পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী একবার জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে জল পিপাসার্থ হয়ে পড়ে এবং জলের সন্ধানে প্রথমেই কটাক্ষ কুণ্ডের কাছে হাজির হয় সহদেব। জলাশয়ে বসেছিল বকরূপী ধর্মরাজ। তিনি এই জলাশয়ের পাহারা দিতেন। বকরূপী ধর্মরাজ এই শর্ত দেন সহদেবকে যে তার প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই সে জল খেতে পারবে। কিন্তু এই শর্তে রাজি না হয় জল খাওয়ায় সহদেবের মৃত্যু ঘটে এবং তারপর একে একে অন্য 4 ভাই এই বকরূপী ধর্মরাজের অভিশাপে মৃত্যুবরণ করেন। অবশেষে যুধিষ্ঠির এসে তার প্রশ্নের যথার্থ উত্তর দেন এবং নিজের জ্ঞান ও বিচক্ষণতা দিয়ে ধর্মরাজকে সন্তুষ্ট করেন এবং তারপর তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রত্যেকের প্রাণ ফিরিয়ে দেয়। এইভাবে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব কটাক্ষ কুণ্ডের জল পান করার অনুমতি পান। এই ছিল মহাভারতের সঙ্গে জড়িয়ে থাকা কটাক্ষ কুণ্ডের প্রত্যক্ষ কাহিনী।